মা, আমি কি কিছু বড় মাসিকে ভুল কথা বলেছি? কিচ্ছু ভুল বলনি মা। বড় মাসি তো বড়, তাছাড়া ওনারা নতুন এসেছেন এ বাড়িতে। ওরা কি সে ভালো থাকবে সেটা তো আমাদেরই দেখতে হবে, তাই না? এইটুকু মেয়েও জানে বড়দের কিভাবে সম্মান করতে হয়, আর সেই মেয়েটাকে তোদের এত অপছন্দ। বাপ রে বাপ লক্ষ্মী, তোর তো জবাব নেই। তোকে যত দেখছি তত আমি অবাক হচ্ছি। একটু আগে যে মেয়ে জ্বরে পড়ে কাতরাচ্ছিল, সে একটা ওষুধকে এমন সুস্থ হলো যে বাড়ি ফিরে মাটিতে বিছনা করতে লেগে গেল। ভালোই তো ট্রেনিং দিয়েছিস মেয়েকে রে। মানে অবাক হচ্ছিস কেন? ঠিকই তো বলেছে রসি, তুই মেয়েটাকে বাইরে নিয়ে গিয়ে সব শিখিয়ে পড়িয়ে এনেছিস। আমরা কিছু বুঝতে পারবো না ভেবেছিস? আমি বাইরে থেকে সব শিখিয়ে পড়িয়ে এনেছি? আমি? হ্যাঁ হ্যাঁ, তুই সব শিখিয়ে পড়িয়ে এনেছিস। আমি ওর জ্বর নিয়ে মিথ্যে কথা বলেছি? এই যে ওর 104 জ্বর উঠেছিল, এই সব মিথ্যে? এই যে দেখো, এই যে প্রেসক্রিপশন দেখো রোজি, দেখো। এবার তো বলবে ডাক্তারও মিথ্যে কথা বলছে। দেখো ড্যাডি, ওই মেয়েটাকে না আমার একদম পছন্দ না। ওই মেয়েটা আমার সাথে জোর করে ফ্রেন্ডশিপ করতে চাইছে। ওই মেয়েটার সাথে আমি একদম ফ্রেন্ডশিপ করতে চাই না। বসো। আচ্ছা বড় মাসি, তুমি আমায় কেন পছন্দ করো না বলো তো? বড় মাসি, আমি তোমার সব কথা শুনবো, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। তাহলে দেখবে তুমি আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। এই ললিতাদি, সরি, আমি বুঝতে পারিনি তোমাকে কষ্ট দিয়ে। আমি কি তোমার কষ্ট দিয়ে? আই এম সরি গো। আরে না না, তোমার কথা থেকে আমি কষ্ট পেতে পারি? হ্যাঁ, তোমাদের থেকে আপন আমার আর কে আছে বলো তো? যাক বাবা, আমি বেঁচে গেলাম। হ্যাঁ, আমি ভাবলাম ললিতাদির মুখ দেখে এমন মনে হলো যেন আমি কোনো দুর্বল জায়গায় আঘাত দিয়ে ফেলেছি। না গো ছোট বৌদি, তোমাদের ছেড়ে, দিদিকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না গো। আরে বাবা, বিয়ে করলে তো আপনজনদের ছেড়েই থাকতে হয়, সে কষ্ট হলেও হয়। সেই জন্যই তো আমি বিয়ে করিনি, করবও না। কিছুতেই করবে না। না, অনেকবার বুঝিয়েছে এক কথা, বিয়ে করব না। বুঝলাম। বাবা তুই আবার কি বুঝলি? না না, আমাদের জন্য নয়, নীলাদ্রি মধুজা। ওর একটাই কথা, ও বিয়ে করলে নীলাদ্রি মধুজাকে কে দেখবে? আচ্ছা, এটা কোনো কথা হলো? হ্যাঁ দিদি, সব মেয়েরই তো স্বপ্ন থাকে, স্বামী, সংসার। তোমার ইচ্ছা হয়নি কখনো? নীলাদ্রি মধুজাকে তো আমরাই দেখে নিতে পারি, শুধুমাত্র এই কারণে তুমি বিয়ে করলে না? বোঝ কি জানো, সে দিনটা আমি আজও ভুলতে পারি না। বিয়ের পর আমার দিদি প্রথম মা হতে চলেছে। এই বাড়িটাতে একটা বাচ্চা হেঁটে বেড়াবে।
খেলবে। আমরা না কত খুশি ছিলাম জানো, কত আনন্দে ছিলাম, কত আশা ছিল আমার আমার কত আশা ছিল ওকে নিয়ে কত কিছু করব, বড় করব, মানুষ করব। কিন্তু জানো, আমার চোখের সামনে তোমার বাচ্চাটাকে কর্তা মাঝে ওদের হাতে দিয়ে দিল দিদি। বলছে বাচ্চাটা নাকি স্বাভাবিক নয়। পারলাম না দিদি, আমি পারিনি দিদি, আমি পারিনি। মূর্তি, এই কথাটা আগে কখনো এই বাড়িতে ওঠেনি। আমার বিয়ের পর মা আমাকে যা বলেছিলেন তাতে আমি জানি তোমার প্রথম সন্তান জন্মেই মারা গেছে। কেউ জানে না আসল সত্যিটা। মা হয়ে আমি নিজেই জানি না আমার বাচ্চা আসলে কতটা অস্বাভাবিক ছিল। সমাজ কি সত্যিই জানে না অস্বাভাবিক বাচ্চারাও আসলে আমাদের মতন স্বাভাবিক পরিবারেই জন্মায়? মুখটা কেমন হয়ে গেল মা? ওষুধে আমি খেতে হয় বাবা, দাঁড়া। জলটা খা, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মা, হ্যাঁ বাবা। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না তো? কোথায় যাব বাবা? তুই যে আমার 7 রাজার ধন, মানিক। মা, 7 রাজার ধন মানিক কি হয়? মানে তুমি আমার কাছে অনেক দামি মা। মা, দামি মানেও কি? এটা খুব কঠিন প্রশ্ন মা, একদিন তোকে বলবো। বলবে তো? ভুলে যাবে না তো? এখন তুমি চুপটি করে বসো, আমি বিছানাটা করে নিই, আর তারপর লক্ষ্মী মেয়ের মতো তুমি শুয়ে পড়বে, ঠিক আছে? একদিকে বিছানা করছো কেন মা? তুমি শোবে না? এই তো বাবা, আমি তোমার পাশেই শোবো। তোমার তো মাতুরে সব অভ্যেস নেই, পিঠে ব্যথা করবে,
তাই মোটা করে বিছানাটা করে দিলাম। মা, তুমিও তো মাদুরে শুতে পারো না, তোমারও তো পিঠে ব্যথা করে, তাহলে কালকে তুমি ডিউটিতে যাবে কি করে? তুই আমার পাশে থাকলে আমি যে কোনো জায়গায় শুতে পারি পিটকি। শুধু তুই আমার বুকের কাছে থাকলেই হলো। দেখি সব দোষ আমার। আমি একটা এরকম প্রশ্ন করে তোমাদের কষ্ট দিয়ে আমাকে ক্ষমা করে দিও। না, তুমি আমাদের কষ্ট দাওনি। আসলে আসলে সবকিছু এমন ভাবে ঘটে গেছে যে জানো, বাচ্চাটাকে যেদিন আমি প্রথম কোলে নিলাম না, সেদিন আমার মনে হয়েছিল আমিও তোর মা। কি সুন্দর জানো, ওর এই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমার আঙুলগুলোকে না কেমন ধরবার চেষ্টা করছিল জানো। কি সুন্দর। আমি যদি সেদিন কর্তামাকে না বলতাম, না দেখাতাম, তাহলে হয়তো আজকে আমাদের সঙ্গে মানে দেখো, আমি তো দিদির প্রথম সন্তানকে ধরে রাখতে পারিনি। আমি নীলাদ্রি বাবা আর মধুজাকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। তাতে তোমরা যদি আমার জেদ বলে মনে করো তাহলে তাই। ললিতা, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। দিদি, এমন করে বলো না। আমি তো সত্যি কথা বলছি। তুই জানিস আমি কেন বলছি, জানিস না? অনেক সময় এরকম হয়েছে ললিতা, আমার মনে হচ্ছে এই গোটা পৃথিবীটায় আমি খুব অসহায়। আমার কেউ কোথাও নেই, শুধু তুই আছিস। তুই কখনো আমার বোন, আবার কখনো আমার প্রিয় বন্ধু। তুই আগলেছিস আমায়, তোর
সবটা দিয়ে আগলেছিস, কখনো একা হতেই দিসনি। আমি থাকতে তোমাকে কখনো একা হতে দেব না দিদি। আমি জানি তো, আমি জানি, কিন্তু তুই জানিস না তুই আমার কতটা জুড়ে আছিস, তুই আমার কতটা ভরসার জায়গা। এমন করে বলো না দিদি। সত্যি কথা যে ললিতা, সত্যি করে বলতে হয়। আচ্ছা দিদি, তোকে তো আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি, বলো আমার মতন করে তোমাকে আর কে বুঝবে বলো তো? এতদিন ধরে বইতে পড়েছি, গল্পে শুনেছি, ভালোবাসার সম্পর্কে উঁচু নিচু ভেদাভেদ থাকে না। আজ নিজের চোখে দেখলাম। দিদি, তোমাদের এই ভালোবাসা যেন অটুট থাকে। কারো কাছে নই আপন, কেবলই যুদ্ধ যাপন, শুধু খুচরো গুণে পুড়ে যাওয়া মন। আমি আমার কাছে ধাঁধা, ছিটেছে রোজ গায়ে কাদা, তবু বয়ে বেড়াই মিথ্যে এ জীবন। না পাওয়া ইচ্ছেগুলো মুখ লুকিয়ে থেকেছে কান্নায়, ডাকবে কেউ কখনো নাম ধরে ঘুম ভাঙা কুয়াশায়, সে আশায় ফিরকি। আহ মুন্নি, ওটা আমার আঙুল, আস্তে আস্তে। আরে মুন্নি, দেখ তো চুলটা আমার এইভাবে ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, না দেখে বলে দিলে মুখ করে। আহ, সকাল সকাল তোরা ঝগড়া করতে শুরু করলি কেন দুজনে? পার্বতী, বাড়িতে চিনি নেই নাকি রে? কাল থেকে আমার চা একটু বেশি করে চিনি দিবি। আমার চা মিষ্টি না হলে না সারাদিন শরীরটা ম্যাচ ম্যাচ করতে থাকে। লক্ষ্মী, আরে ফিরকি কেমন আছে রে? জ্বরটা নেমেছে, যাক বাবা, কিন্তু শরীরটা খুব দুর্বল। কাল রাতে বারবার কেঁপে কেঁপে উঠছিল। 7 দিন বাদে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি কি বলে। যা তুই চান কর, আমি তোকে চা দিচ্ছি। হ্যাঁ, ফের কি দুধটা একটু গরম করে রাখিস। রাখছি বাবা, তুই যা এখন। এদিকে আয়।
দাঁড়া এদিকে। কি দেখছিস ওরম হাঁ করে? কি সুন্দর সাহায্য কো তোমরা, কি সুন্দর লাগছে। মুন্নি রিটা শোন কি বলছে, বলছে নাকি সুন্দর লাগছে। সত্যি বলছি গো, খুব সুন্দর লাগছে, আমি তো কখনো দেখিনি। কখনো দেখিসনি? এইভাবে সাজবে। কেন রে, তোর মা সাজে না বুঝি? কিরে বোবা হয়ে গেলি কেন? বল বল। না না, আমার মা তো তোমাদের মতো কখনো সাজে না।